কাশবনের চিপাই চাপাই যারা আছেন তাড়াতাড়ি বের হয়ে যান, সন্ধ্যা হয়ে গেছে, 5:30 পর্যন্ত টাইম। কাশবনের ভিতরে আপনারা যারা আছেন ছবি তোলা ভিডিও করা অনেক ঘোরাঘুরি হয়েছে, কাশবনের চিপা চাপা থেকে সবাই বের হয়ে যান। জঙ্গলে চিপাই চাপাই যারা আছেন অনেক ঘুরছেন, তাড়াতাড়ি বের হন, 5:30 টাইম। কাশবনে এসে শান্তি পেলাম না সিঙ্গেল প্লাবেনের জন্য। চিপাই চাপাই যারা আছেন, রাসেল ভাইপার কিন্তু আছে, যে কোনো সময় অ্যাকশন নিতে পারে রাসেল ভাইপার, দ্রুত বের হন। ভাগো ভাগো। গাইস, আমরা ছোটবেলায় কবিতা করেছিলাম, দুই ধারে দুই কাশবন ফুলে ফুলে সাদা, আর এখন দেখতাছি দুই ধারে দুই কাশবন জোড়ায় জোড়ায় কাদা। কেসটা তুমি ধরেই ফেলেছো। নেক্সট। মিয়া ভাই, আমার ডাইনেরটা কেচাল, বামেরটা ভেজাল, সামনে বাপের ঝাড়ি। কি বলছিস তুই? চুল এমন কাটা কাইটা দেন যেন পাগল হয়ে যায় পুরা বাংলাদেশের নারী। মানে চুলগুলো আগে ছিল হলুদ কালার ঝাড়ুর মতো, আর এখন হচ্ছে নীল কালার ঝাড়ু। গাইস, লাইলার ছেলে এখন অফিসিয়াল নাপি। এটা কি ধরনের পাগলামি? এইটাও সম্ভব? অসম্ভবের কিছু নেই, কারণ এইখানটাতে দুটেই কুকুর। যারা আপনার জন্য টাকাগুলি পাঠিয়েছে তাদের জন্য কিছু বলার আছে? বলা আছে, দোয়া করাম। ঠিক আছে ঠিক আছে। তারা মা বাপ যারা আমার টেহা দিছে, তারা মা বাপ আল্লাহ সুস্থ লাগুক, জাহান্নামে পাঠায় দিক। কি 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 আরে বলুন কি? জাহান্নামে পাঠায় দিক। লুঙ্গি পরে আন্ডাটা কি দেখি তো কেমন হয়েছে। বাহ, তো ইয়ামি ইয়ামি হয়েছে। ভাই, তুই লুঙ্গি পরে ডিম খা বা লুঙ্গি খুলে ডিম খা, এটা আমাদের কোনো সমস্যা নাই। তারপর তুই খা ভাই, খা, তুই 3 দিন শুকাই দেবস ভাই, তুই খা। বাবা গাড়ি কিনা দে, নাইলে বিয়া দিয়া দে। বাবা গাড়ি কিনা দে, নাইলে বিয়া দিয়া দে, আমি মনের সুখে গাড়ি চালাবো। তোর মাথা নষ্ট। মুরব্বি মুরব্বি, আমি সিঙ্গেল। আমি এই এই সোনামণি বসো। নাটক কম করো প্রিয়। পৃথিবীতে কত পাখি আছে যারা কথা বলতে পারে? কি বলেন? কিন্তু আপনি কি কখনো কথা বলা কাক দেখেছেন? কোথায় পালাবো? পালাবো না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। দেশে ওয়াইফাই আছে কিন্তু নেটওয়ার্ক নাই। বিষয়টা এমন না যে দেবর আছে কিন্তু জামাই নাই। কি বলছিস তুই? ও আপা, আপনার কথা ঠিক। আঙ্গো ওয়াইফাই ঠিকই আছে, তবে আঙ্গো কারেন্ট নেই। আর বিষয়টা এমন হয়ে গেল না, আমার শালি অনেক, তবে বউ নাই। হ্যাঁ ভাই, আপনার কথা ঠিক। এই চ্যানেলের ভিডিওগুলো তো লাখ লাখ ভিউ ঠিকই আছে, তবে সাবস্ক্রাইবার নেই। আর বিষয়টা এমন হইল না যে ভিডিও দেখার জন্য আমার অডিয়েন্সের চোখ আছে কিন্তু সাবস্ক্রাইব করার জন্য হাত নাই। তারপর দেখুন, বান্ধবী যখন ছাগা খাওয়ার পর প্রতিশোধ নেওয়ার জন্য নিজের টেকনিক আবিষ্কার করে। উই দেখ, উই উই আমার হচ্ছে ইএক্স এর বাড়ি, ওর একটা মাইয়া আছে সুন্দর, ওর লাগে তুই প্রেম করবি, ওরে নাচাবে ঘুরাবি, যাই বিয়ের কথা হইবে হিসময় কবে কি আমার মায় মানবে না, মন থাকে। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड। হোক বিতর্ক। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, এই মুহূর্তে আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। কি বলছিস তুই? একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি, মাত্র 3 থেকে 4 দিন মলমের কৌটা দিয়ে ভালো করে চুলকাইয়া গরম পানিতে ধুয়ে মলমটা। অবশ্যই আমরা কলকাতার মানুষকে ভালোবাসি, সম্মান করি,
কিন্তু এই সাংবাদিকের জ্বালা এতদিন আমরা টিকতে পারতেছিলাম না। এবার ঠিক আছে ভাই, তোর এই ব্যবসায় মানায় তুই মলম বিক্রি কর। দোয়া করি তুই অনেক বড় হও, মলম ব্যবসা মনোযোগ দে। মলমের কৌটা দিয়ে ভালো করে চুলকাইয়া গরম পানিতে ধুয়ে মলমটা বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খায় বেড়ার বাল।